গাজায় হামাসের হাতে ইসরায়েলি জিম্মির সংখ্যা এখন ৫০-এর ঘরে। জিম্মিদের নিরাপত্তার কথা ভেবে এতদিন যুদ্ধবিরতি কিংবা সমঝোতার দিকে পা বাড়ালেও সব জিম্মিকে মুক্ত করতে পারলে কোন পথে হাঁটবে ইসরায়েল, সে প্রশ্ন এখন বড় হয়ে আসছে সামনে। হামাসের তুরুপের তাস জিম্মিদের মুক্ত করতে পারলে কি ঘটবে গাজার ভাগ্যে, তার একটা ইঙ্গিত মিলল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে। গাজায় যুদ্ধবিরতি না হওয়ার জন্য ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে পুরোপুরি দায়ী করেছেন ট্রাম্প। নিজেদের হাতে থাকা জিম্মিদের ঢাল হিসেবে ব্যবহার করছে হামাস মন্তব্য করে ট্রাম্প বলেন, এদের মুক্তি দিলেই কি ঘটবে তা বেশ ভালো করেই জানে হামাস, আর তাই চুক্তিতে আগ্রহ নেই তাদের। যখন শেষ ২০ জন জিম্মির কাছে পৌঁছে যাবেন, তখন হামাসের পক্ষে কোনো চুক্তিতে আসা খুব কঠিন হয়ে পড়বে, কারণ তারা তখন তাদের ঢাল হারাবে। হামাস আসলে কোনো চুক্তি করতে চায় না। আমি মনে করি তারা মরতে চায়, আর এটা খুব খুব খারাপ। দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির পক্ষে নয় যুক্তরাষ্ট্র, ট্রাম্পের বক্তব্যে তা আপাততভাবে স্পষ্ট। ওয়াশিংটনের এই চিন্তার লালন করে তেল আবিবও। অস্থায়ী চুক্তি করে কেবল জিম্মিদের মুক্ত করাটাই তাদের মূল লক্ষ্য। তারপর গাজায় নির্বিচারে হামলা শুরু হবে না, এমন নিশ্চয়তা মিলছে না যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কাছ থেকে। ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এখন মধ্যস্থতাকারী হিসেবে আলোচনা থেকে সরে যাচ্ছে। তার ভাষাতেও চুক্তিতে আগ্রহী নয় হামাস। একই সঙ্গে কাতারে চলমান আলোচনা থেকে নিজ দলের প্রতিনিধিদের প্রত্যাহার করে নিয়েছে নেতানিয়াহু সরকারও। মার্কিন প্রশাসনের এই অবস্থানকে বিস্ময়কর বলছে হামাস। এক বিবৃতিতে মধ্যস্থতাকারীদের প্রচেষ্টাকে সফল করতে আন্তরিক প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে সংগঠনটি। প্রতিরোধ যোদ্ধাদের এই নমনীয়তাকে ইতিবাচক বলে স্বাগত জানিয়েছে মধ্যস্থতাকারী অন্যতম দুই দেশ কাতার ও মিশর। হামাসের সাথে যুদ্ধবিরতি সফল বা ব্যর্থ যাই হোক, গাজায় সামরিক অভিযান সহসাই থামছে না, এই ধারণা বিশ্লেষকদের। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যেও এমনটাই আভাস মিলছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ট্রাম্প বলেছিলেন, গাজা ফাঁকা করে এটিকে মধ্যপ্রাচ্যের রিভিয়েরাতে রূপান্তর করা উচিত। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা এর কড়া সমালোচনা করে এটিকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে জাতিগত নির্মূলের পরিকল্পনা বলে আখ্যা দেন। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ঘোষণার প্রতিক্রিয়ায় এটিকে গুরুত্বহীন বলে উড়িয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে আলোচনা চলমান থাকা অবস্থাতেও যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি ওয়াশিংটনে গিয়ে তিনি বলে এসেছেন, গাজায় তাদের কাজ এখনও শেষ হয়নি। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।